আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এর ফজিলত। সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছেন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর একাত্মবাদকে প্রকাশ করে। কুল হুয়াল্লাহু আহাদ, যেমন হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মুখাপেক্ষী কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই। এই সূরাতুল ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা পাঠকারী যে ব্যক্তি সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করল, সে যেন একটি কোরআনুল কারীমের খতম হওয়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করিয়ে নিল। হাদিস শরীফের মধ্যে আসছে সূরাতুল ইখলাস যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সহিত মৃত্যুদান করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সহিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে, তার যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবেন। 1 নাম্বার হলো হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া। কেউ আপনার ভাই, বোন বা আপনার রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে কাউকে হত্যা করেছে, এমন হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া। 2 নাম্বার হলো এমন ঋণ যা আপনি জানেন কিন্তু যার কাছ থেকে নিয়েছেন সে ভুলে গেছে, সে জানে না, গোপন ঋণ। এই গোপন ঋণ পরিশোধ করা। 3 নাম্বার, যেই কাজটির জন্য আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনাকে আমাকে প্রবেশ করার সুযোগ করে দিবেন, সেই কাজটি হলো যে ব্যক্তি প্রতিনিয়ত ফরজ নামাজের পরে, প্রতি অক্ত ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে। এই আমলটি যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করিয়ে দেবেন তার ইচ্ছা মতো। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করলো, সে জান্নাতে একটি মহল তৈরি করে নিল। সুবহানাল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুক এবং এই সূরা মধ্যে যেই একাত্মবাদ আছে, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, সেটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।